কেমন খুশি হন যে আল্লাহ রাসূল এই ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার বান্দা তওবায় ওই ব্যক্তির চাইতে বেশি আনন্দিত হন যেই ব্যক্তির একটা উট তার মাল সামান সহ মরুভূমির মধ্যে হারিয়ে গেছে। এখন সে এই হারিয়ে যাওয়া উট খুঁজতেছে, হ্যাঁ, তার মাল সামান সহ উট হারিয়ে গেছে। এখন সে পেরেশান হয়ে সেই উটের খুঁজতে খুঁজতে আর উট পাইতেছে না, ভাবতেছে যে আর আমি উট পাবো না। সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা গাছের ছায়ায় শুয়ে পড়ছে। এখন তো তার বিশ্বাস যে সে উট হারিয়ে গেছে, হারানো উট আর পাওয়া যাবে না। ইতিমধ্যেই দেখা গেল যে উটটা তার কাছে দাঁড়ানো। তখন সে লাফ দিয়া উঠলো, উইটা তার উটের লাগামে ধরলো, ধরে বলতেছে, আয় আল্লাহ, আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা। কি বলার ছিল আর কি বলছে, সে ভুল বলে হচ্ছে, সম্পূর্ণ উল্টো বলে হচ্ছে। কেন? যে সে এত আনন্দিত হয়েছে যে কি মুখ দিয়ে কী আসছে তার খেয়ালই নেই। সে এত আনন্দিত হয়েছে, যেখানে বলতো যে আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম, এই কথা না বলে সে বলে ফেলছে কি আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। এরকম ভুল বলে ফেলছে। কেন বলছে? সে এত আনন্দিত হয়েছে, আনন্দের আতিশয্যে সে এই ভুলটা বলে ফেলছে। ওই ব্যক্তির চাইতে বেশি আনন্দিত হন আল্লাহ তাআলা যখন বান্দা গুনাহ করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর দিকে রুজু হয়, তখন আল্লাহ তাআলা এই লোকের চাইতে বেশি আনন্দিত। কাজেই এই পবিত্র মাহে রমজানে আমাদের উচিত তওবা করা। তওবাটা তো করতে হবে খালেস দিলে, খাঁটি অন্তঃকরণে। মুখে মুখে শুধু এই তওবা দ্বারা পার পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। অন্তর থেকে, অন্তরের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ এখন অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহকে ভুলে থাকে, কিন্তু যখন হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজব আসে, শাস্তির কোনো নিদর্শন দেখা যায়, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে ডাকতে থাকে। মনে করেন এখন ঝড় তুফান, আপনি রাস্তার মধ্যে আছেন, এখন রাস্তার মধ্যে প্রচণ্ড ঝড় আরম্ভ হয়েছে, তখন দেখবেন যে মানে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা, এরকম বলতেছেন। কিন্তু যখন ঝড় শেষ হয়ে গেল তখন আর কিছুই নাই। এখন দেশের মধ্যে যে অবস্থা, করোনা ভাইরাস নামে একটা ভাইরাস ঢুকছে, মানুষে শুনছে যে ভাইরাস ঢুকছে। এখন দেখা যায় যে মসজিদগুলির মধ্যে 5 বার আজান হইতো, কিন্তু মসজিদের এক কিনারাও পড়তো না। এখন আর কাউকে ডাকতে হয় না, আজান হওয়ার সাথে সাথে দেখা যায় মসজিদগুলি সম্পূর্ণ ভরে যায়। এমনকি সরকারের এরকম নির্দেশও আছে যে মসজিদের মধ্যে 5 জনের বেশি থাকতে পারবে না। কিন্তু 5 জন ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুতাওয়াল্লি, কমিটির দুই একজন মিলে 5 জন তো হয়, একটু 1-2 জন বেশিও হইতে পারে, কিন্তু দেখা যায় 5 জন না, 500 জন হয়ে যায়। এমনকি যারা কোনো দিন নামাজ পড়ে নাই, এই লোকগুলিও মসজিদ ইমামকে ডিঙ্গায়া, ওই মুয়াজ্জিনকে ডিঙ্গায়া সামনের কাতারে বসে থাকে। কারণ কি? যে ওই যে করোনা ভাইরাস। তো কাজেই যদি ভাইরাস দেশের থেকে চলে এই খবর হয়ে যায় যে এই ভাইরাস আর দেশের মধ্যে নাই, এখন দেশ সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে, ভাইরাস মুক্ত হয়ে গেছে, তাইলে কি এই মসজিদের মধ্যে লোকগুলি সব থাকলে তো ভালো কথা। কাজেই যদি প্রকৃতপক্ষেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি আসে এবং ভয়ভীতি সহকারে যদি কোনো লোক আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলাকে ভয় করে, তাইলে তার এই যে তওবা, তার এই যে ভয়টা, সেটা আল্লাহ তাআলা কবুল করেন এবং অত্যন্ত পছন্দ করেন, এবং সে হেদায়েতের উপর সে উঠে পড়বে। এরপরে তার উপরে শয়তানের কার্যক্রম আর চালাইতে পারবে না, শয়তানের প্রভাব তার উপর বিস্তার করতে পারবে না। কাজেই খাঁটিভাবে আল্লাহ তাআলা জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা খাঁটিভাবে তওবা করো। তোমরা খাঁটিভাবে তওবা করো, কারণ খাঁটিভাবে তওবা করলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কাজেই আমাদের হৃদয় থেকে তওবা করতে হবে যে অতীতে যে সমস্ত গুনাহ করছি, শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, সেই সমস্ত গুনাহ আমি আর করব না। আল্লাহ তুমি আমাকে কবুল করে নিয়ে নাও, আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও, এরকম আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে, এবং অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে করতে হবে আমি আর জীবনে গুনাহ করব না, এরকম প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এই সমস্ত শর্ত সহায় যখন পুরা হবে, তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন। কাজেই এই যে মাস, রমজান মাস আমাদের উপর আসছে, যে মাসের সুশীতল ছায়াতলে আমরা এখন অবস্থান করছি, এটা সাধারণ মাস নয়,
এটা অত্যন্ত দামি মাস, এটা অত্যন্ত দামি মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত্র রেখে দিয়েছেন যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম। আর আরেকটা জিনিস আল্লাহ রসুল জানাইছেন বেশি বেশি করে জান্নাত চাওয়ার জন্য। জান্নাত আল্লাহ তাআলা মানুষের, আল্লাহ তাআলার সৃষ্টি সেরা সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো মানব জাতি, মানুষ। এই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতেই বসবাসের অধিকার দান করেছিলেন। সেখান থেকে কোনো কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এখন আমরা ওনার বংশধর আছি, কিয়ামত পর্যন্ত ওনার বংশধর থাকবে। কাজেই এই আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা যে আসলে তো আমরা দুনিয়ার মধ্যে এক সীমিত সময়ের জন্য আসছি, সীমিত সময় পার হলে পরে আমরা এই দুনিয়া থেকে বিদায় চলে যাব। আমাদের ঠিকানা জান্নাতে, কিন্তু এই আমাদের যে ঠিকানা আছে আমরা নিজেদের কার্যদোষে যদি সেই জান্নাত আমাদের কাছ থেকে, জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলার তো কোনো ক্ষতি নাই, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন চাইবা তো ভালোটাই চাও। জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কাজে আমি আল্লাহর কাছে যখন চাইবো তো ভালোটাই চাইবো। আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দাও। রমজান মাসে মধ্যে যদি আমি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহ তাআলা দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুব খুশি হন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু চাওয়াটা তো আল্লাহর কাছে চাইতে হবে এমনভাবে যে মনোনিবেশ সহকারে চাইতে হবে। আমরা তো আল্লাহর কাছে চাই নামাজের মধ্যে সবসময় বলতেছি সূরা ফাতিহা, কোনো রাকাতের বাদ নাই যে সূরা ফাতিহার মধ্যে আমরা এই কথা বলি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য। এখন মুখে বলতেছি যে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আবার কার্যক্ষেত্রে যদি এর বিপরীত হয় তাইলে তো এখানে সমস্যা। মুখে আমরা যেরকম আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, অন্তর দিক দিয়ে সাহায্য চাইবো, নামাজ থেকে বের হয়েও যখন কিছু আমার চাওয়ার দরকার পড়ে আল্লাহর কাছেই চাইবো। এরকমটা যদি হয় তাইলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন। আমি আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ তাআলা আমাকে দিবেন, কিন্তু দেওয়ার মধ্যে একটা আছে, পাঠ আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ তাআলা তার প্রতি খুব খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন। এরপরেও যদি নাও চাই তবু তো আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ আমাকে খাওয়াবেন। শুধু আমাকে না, এই পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সব কিছুকে আল্লাহ তাআলা খাওয়াবেন, এতে কোনো সন্দেহ নেই। সব কিছুকে আল্লাহ তাআলা খাওয়াবেন। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ সৃষ্টি করছেন এবং সকল সৃষ্টির রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। কাজে আল্লাহ আমাকে খাওয়াবেন, আমার যত রকমের অভাব অনটন আছে সব কিছু আল্লাহ পুরা করবেন। কিন্তু একটা আছে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আর একটা হলো বেইজ্জতের সাথে। কাজে যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াই দেন এবং এমনভাবে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন যে এই দানের দ্বারা তাকে ঘোঁটা দেওয়ার মতো এরকম কোনো সুযোগ থাকে না, আল্লাহ সরাসরি তাকে দান করেন। কাজে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও তাইলে আমি তোমাদের দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা তার এক বান্দাকে বলবেন যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে চাওয়ার কথা বলছিলাম, দোয়ার কথা বলছিলাম, তুমি কি দোয়া করছিলে? তখন সে বলবে হে পরওয়ারদিগার, আমি তো দোয়া করছি, তোমার কাছে দোয়া চাইছি। তখন আল্লাহ বলবেন যে তোমার এমন একটি দোয়াও নাই যেটা আমি কবুল করি নাই, সবগুলি দোয়া আমি কবুল করছি। কিন্তু কোনো দোয়া আছে তুমি দুনিয়াতে এটা পায়ে ফেলেছো, এটা প্রতিফল আমার কাছে যা চাইছো তা হুবহু তাই দিয়ে দিছি, দুনিয়ার মধ্যে দিয়ে দিছি। আর এমন কিছু দোয়া আছে আমি কবুল করছি কিন্তু তোমার মঙ্গলের বিবেচনা চিন্তা করে আমি পরকালের জন্য রেখে দিয়েছি। তখন এই ব্যক্তি আক্ষেপ করে বলবে, হাই, দুনিয়ার মধ্যে আমি যত দোয়া করছি একটা দোয়া যদি দুনিয়ার ব্যাপারে কবুল না হইতো তাহলে তো আমার জন্য বড়ই ভালো হইতো, এরকম আক্ষেপ করে। কাজে আমরা যে দোয়া করি সেই দোয়া যে আল্লাহ কবুল করে না এরকমটা না। আমরা অনেক সময় মন ভেঙে ফেলি যে আমি আল্লাহর কাছে বারবার চাইলাম, এরকম করলাম, কিন্তু আল্লাহ আমার কথা শুনলো না, এরকম করি। কিন্তু এটা এরকম করা উচিত নয়। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ কৃপা থেকে তোমরা নিরাশ হইও না। কাজে এমনটা হইতে পারে যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, যার জন্য আমি যা চাইছি তার না দিয়ে এর সাথে হাজার গুণ বেশি ভালো যা মঙ্গলজনক সেটা আমার জন্য রেখে দিয়েছেন, সেটা পরকালে আমি পাবো। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আর পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিয়েছেন, জান্নাত চাওয়ার কথা বলছেন আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আমরা জাহান্নামের কথা শুনি, দুজখের কথা শুনি, কিন্তু দুজখের যে ভয়াবহ অবস্থা, ভয়াবহ রূপ এই সম্পর্কে আমাদের কিছুই জানা নাই।
নাই, কারণ এই পৃথিবীর মধ্যে থাইকা চোখের খবর, চোখের যে কি অবস্থা হবে সেটা কেউ কল্পনাও করতে পারে না। যেমন বেহেশতের কথাও কেউ কল্পনা করতে পারে না, যে বেহেশতের যে আনন্দ, বেহেশতের যে সুখ, বেহেশতের যে নিয়ামত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো চোখ দেখে নাই, কোনো কানও শুনে নাই, এরপরে কোনো অন্তর এটা কল্পনাও করতে পারবে না যে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত, কত সুখ শান্তি রেখে দিচ্ছেন, এটা কল্পনাও করতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুজখের যে ভয়াবহ আযাব, কঠিন আযাব, এই আযাব সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারবে কি আযাব রেখে দিচ্ছে। কাজেই এই আযাবের সম্মুখীন আমাদেরকে হইতে হবে। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, কিন্তু কি নাফরমানি করতেছি? মানুষের মধ্যে জ্ঞানের অভাবে অনেক সময় কথা বলে সারাদিন তো অন্যায় করেই, এরপরে কোনো কারণে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কিছু মানে অসন্তুষ্টিজনক একটা কিছু আসে, কষ্টদায়ক একটা কিছু আসে, এখন তার মুখ দিয়ে বের হয়ে যায় যে কি নাফরমানি আল্লাহ করলাম, আল্লাহ আমার এরকম বিপদে ফেলায়। সে নাফরমানি করে না, তার দৃষ্টিতে কোনো নাফরমানি সে করে না। সে চিন্তা করে পাইতেছে না যে কি নাফরমানি যে করলো। অথচ যারা জ্ঞানী লোক, যারা আবেদ, যারা ইবাদত বন্দেগী সবসময় করে, তারা প্রতি মুহূর্তে দেখতেছে যে তাদের ইবাদত বন্দেগীর মধ্যেও আল্লাহ নাফরমানি হইতেছে, তাদের ইবাদত বন্দেগীতেও আল্লাহ নাফরমানি, তারা এইরকম দেখতে পায়। আর যারা আল্লাহ থেকে দূরে, তাদের এই সম্পর্কে অনুভূতি নাই, তার নিজ সম্পর্কে আল্লাহ যে হুকুম করছেন সেই হুকুম কতটুকু পালন করছে এই সম্পর্কে যাদের অনুভূতি নাই, তাদের মধ্যে এরকমটা বের হয়ে আসে আর কি, অনেক সময় এরকমটা বের হয়ে আসে। কাজেই আল্লাহ তাআলার কাছে যারা নাকি এরকম নাফরমানিমূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ তাআলাকে ভুলে আছে, তাদের জন্য জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে যে তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। হ্যাঁ, এর মধ্যে জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলার সাথে শিরক করা একটা বড় গুনাহ। কাজে এই শিরক থেকে মুক্ত থাকা, শিরক সম্পর্কে শিরক হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, যে কোনো ব্যাপারে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সমতুল্য সমকক্ষ মনে করা, অন্য কাউকে মনে করা, পীর পুজুগ হোক, দেবদেবী হোক, অন্য কিছু আল্লাহ যে কোনো সৃষ্টিকে আল্লাহ সমসাময়িক মনে করা, এটা হলো শিরক। আর এই শিরকি যে গুনাহটা সেটা কবিরা গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা জানাইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন, একমাত্র শিরকি গুনাহ ছাড়া। শিরক আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক প্রকাণ্ড অন্যায়, সব বড় অন্যায়। কারণ এটা কিরকম অন্যায় চিন্তা করেন, যে এটা বলা যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকি গুনাহ মাফ করবেন না। এটা এইভাবেও আমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বুঝ আনতে পারি। এইভাবে যে একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ করে, কিন্তু তার অনেক দুষ্ত্রুটি আছে, দুষ্ত্রুটি আছে, সে কাজ কামের মধ্যে অনেক ভুল ত্রুটি করে, এগুলি সে মাফ করে। কিন্তু স্ত্রীর এই ভুলটা কি সে মাফ করবে যে সে তার স্বামী ভরণ পোষণ করে, সে যাকে স্বামী হিসাবে গ্রহণ করছে, তার স্বামী তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে। এখন স্বামীর সাথে স্ত্রী যে আচরণ করে, এই স্ত্রী যদি অন্য কোনো লোকের সাথে এই ধরনের আচরণ করে, এটা কি বরদাস্ত করতে পারবে? কখনো এটা কোনো স্বামী বরদাস্ত করতে পারবে না। ঠিক একটা মানুষ তো আল্লাহর সৃষ্টি, মানুষ তার স্বামী স্ত্রী সমসাময়িক, এরপরেও যেহেতু বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে স্ত্রীর এই দুর্বলতাটা স্বামী কখনো বরদাস্ত করতে পারে না, যে স্বামীর সমতুল্য সমকক্ষ অন্য একজনকে মনে করে এবং এরকম স্থান দেয়, এরকম স্থানে নিয়ে যায়, এটা কোনো স্বামী বরদাস্ত করতে পারে না। কাজেই আল্লাহ তাআলা কিভাবে বরদাস্ত করবেন যে একটা মানুষ শিরক করলে? আল্লাহর সৃষ্টি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলা। কাজেই আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য অন্য আল্লাহর একটা অন্য সৃষ্টিকে দাঁড় করাবেন না, এটা আল্লাহ কিভাবে বরদাস্ত করবেন? কাজেই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন কিন্তু এই গুনাহটা মাফ করবেন না। এরপরেও যদি কোনো লোকের অন্তরের মধ্যে জীবন ভরা শিরক করছে, এরপরে তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে যে আমি তো ভুল করছি, আমি তো মহাস্রষ্টা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমি যা করছি জীবনে ভুল করছি, শিরক থেকে যদি ফিরে আসে, তওবা করে, তাইলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কাজে এই রমজান মাস এটা মাফের মাস, এটা মাফের মাস, এটা একদিন করে আমাদের কাছ থেকে চলে যাবে। কাজে এ সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা তৌফিক চাই যাতে আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সচেতন করে দেন এবং যেভাবে আমল করলে পরে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে সেভাবে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।